আসসালামু আলাইকুম। বিডি হালচালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। যে যেখান থেকে বিডি হালচালের সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আমার একটু গ্যাপ থাকার কারণে দু একদিন আগের ভিডিও থেকেই আমার কথা বলতে হবে। সবাই আশা করি একটু কষ্ট করে বুঝে নেবেন। তো প্রথমেই শুরু করছি। আমরা দেখলাম গতদিনের ভিডিওতে আমি খুব ছোট ছোট করে কথাগুলো পয়েন্টগুলো আপনাদের ধরিয়ে দিব যে এই যে আমরা দেখি তিশা, তারপর সাবিনা মিম এরা অনেক কেনাকাটা করে, বিশেষ করে তিশা বেশি কেনাকাটা করে। তো সেক্ষেত্রে যে তিশারা টাকা ছাড়া কেনাকাটা করে সেটা প্রমাণ হয়ে গিয়েছে। এই যে তারা যে মিমের অনুষ্ঠান উপলক্ষে, আকিকা অনুষ্ঠান উপলক্ষে শপিং করতে গিয়েছিল যে দোকানটার ভিতর, সেই দোকানটার প্রমোশন ভিডিও করে সব কিছু ফ্রি নিয়ে এসছে। হ্যাঁ বন্ধুরা, দোকানদার বলে দিয়েছে যে এতগুলা ফ্রি দিয়েছি আর একটার দাম শুধু নিয়েছি, সেটার দাম হলো 470 টাকা, যেটা তিশা 400 টাকা রাখতে বলেছিল। তখন দোকানদার এই কথা বলেছে, আর এই কথা চাপা দেওয়ার জন্য কিন্তু তখনই বাবু হেসে অন্য অন্য কথা বলছিল, আর সাবিনার মুখটা অন্ধকার হয়ে গিয়েছিল, সাথে তিশার মুখটা অন্ধকার হয়ে গিয়েছিল। তো কতগুলা 3 পিস তারা নিয়ে এসছে, সেটা তো বাসায় এসে দেখিয়ে দিল যে এটার এ দাম ওটার ও দাম। আসলে কিন্তু তারা সবই ফ্রি নিয়ে এসছে, শুধুমাত্র দোকানের প্রমোশন ভিডিও করে, প্রমোট করে। তো এভাবেই তারা শপিং করে, যা দেখে আমরা মনে করি যে তারা সারাক্ষণ শপিং করছে, এ করছে ও করছে, আদৌ নয়। এ তো গেল এই ভিডিওর কথা। তারপর এসে নেই যে আকিকার জন্য যে ছাগল কিনেছে, এই ছাগল কেনার টাকা কে দিবে? এই খাসি কেনার টাকার কথা দেওয়া উচিত তো মিম এবং বাবুর। তাহলে কেন আমরা দেখছি যে তিশা টাকা দিচ্ছে এবং সেটা আবার বাপ্পি বলছে যে ছাগল কেনার জন্য তুমি টাকা দিচ্ছ? এই দেখেন মেয়ে টাকা দিচ্ছে। তার মানে কি ছাগল আকিকা টাকা কি খালা দিতে পারে? হ্যাঁ দিতে পারে, যদি তার সামর্থ্য না থাকতো মিমের বাবুর। যেখানে মিমের লাখ লাখ টাকা জমা আছে, বাবুরও ইনকাম কম বেশি হচ্ছে, সেখানে কেন তিশা দিতে গেল? এটা আসলে আমার মাথার উপর দিয়ে গেল। নাকি ধার দিচ্ছে, এটা আমি ক্লিয়ার নই। তবে তারা তো অনেক হাদিস কোরআনের কথা বলে, তো আমার ভিডিও তারা কিন্তু ফলো করে। তো তাদের উদ্দেশ্যে বলছি যে আকিকা কিন্তু বাবা মার টাকা দিয়েই দেওয়া উচিত। আরেকটা কথা বলে রাখি যে এই ছাগল নিয়ে বাড়াবাড়ি কে করছে বলুন তো? বাপ্পি ছাগল নিয়ে এতটাই বাড়াবাড়ি করছে যা দেখে হাসি পাচ্ছে। বাড়ির ছোট ছোট বাচ্চারা তারা আনন্দ করে, ফুর্তি করে, ছাগল দেখে আনন্দিত হয় কিংবা দৌড়াদৌড়ি করে, যেটা করছে বাপ্পি। আর কি করছে খুকি আর বাপ্পি এত লোভী, খাওয়ার দিক থেকে যেমন লোভী, টাকার দিক থেকে তেমনি লোভী, তেমনি কিন্তু এরা আবার ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য ওত পেতে থাকে কখন কোনটা কি করবে। আসলে বাপ্পি আর খুকি এদের চরিত্রে, এদের দুজনের চরিত্রে কিন্তু ভীষণ মিল, যেটা কিন্তু ওই শাহিনের বউ শারমিনের মধ্যে নাই। কারণ শারমিনের মধ্যে একটু বিদ্যা আছে, একটু পার্সোনালিটি আছে। তার উপর মহিলার ভাগ্য খারাপ, স্বামী তো তার অকর্মা, তাকে তো অবহেলার দৃষ্টিতে দেখে, প্লাস হলো মহিলা সারাক্ষণ অসুখে ভোগে। একবার ভাবুন তো, এই যে ওরা যদি শাহিনকে ওদের বাড়ির বড় ছেলে হিসাবে গুরুত্ব দিত, তাহলে শাহিনের ছেলে মেয়ে বউ কেন এই অনুষ্ঠানে নেই? যতই রাগ হোক, যদি এই অসুস্থ বউকে দেখতে যেত এবং শ্বশুর কিংবা ও বাড়ির কেউ আনতে যেত, তাহলে কি শারমিন আসতো না? শারমিন কিন্তু মাঝে একটা ভিডিওতে সে কিন্তু এই যে খুকিকে ছোট ভাবি বলে বেশ একটা ভিডিও করেছিল, যখন তা বোধহয় তিশাদের বাড়ি যায়, তখন কি একটা ব্যাপার নিয়ে তার ছেলের ওই ঘটনা বলার সময়। তো তখন মনে হয়েছে যে খুকির উপর তার রাগ তাচ্ছিল্য যেটা ছিল সেটা বেশ নমনীয় হয়ে উঠছে, কিন্তু কে এখানে এসে আগুন ধরিয়ে দিয়েছে তিশা খুঁচিয়ে খুঁচিয়ে শারমিন এবং শাহিনের সংসারে আগুন ধরিয়ে দিয়েছে, ডিস্টেন্স তৈরি করে ফেলেছে শাহিনকে। একবার শাহিন, ওই যে লোকে বলে না, বাবার যদি ইনকাম না থাকে তাহলে কেউ পাত্তা দেয় না। এই যে মোহাম্মদ আমার একজন ভিউয়ার্স কথাটা বলাতে আমি আবার পুনরায় ভিডিওটা টেনে দেখেছি যে বাচ্চাটা যে মিষ্টি নিয়ে এসছে, আপনাদের জাতীয় প্রিয় দুলাভাই যারা তিশার মানে ভক্ত আছেন তাদেরকে বলছি যে আপনাদের দুলাভাই, প্রিয় দুলাভাই, আজও কমেন্টসে কয়েকজন লিখছে যে আপনার মতো মানুষ হয় না, আপনি খুব মহান মানুষ, এরকম লিখেছে। তাদের উদ্দেশ্যেই বলছি, যদি আমার ভিডিওটা দেখেন, যে আপনারা ওই ভিডিওটা দেখে এসেন, আপনি তখন মহত্বের পরিচয় পাবেন। একটা বাচ্চা মিষ্টি খাওয়ার জন্য গুড়গুড় করছে, তার হাতে কিন্তু মিষ্টি এই বাপ্পি তুলে না দিয়ে উল্টো বলে, তোমাদের জন্য তো মিষ্টি আনি নাই, তোমরা তো এবারে কেউ না, তোমরা তো বাতিল, তোমাদের মিষ্টি আনি নাই। সত্যি কিন্তু বাচ্চাটার হাতে মিষ্টি দিল না, কিছুক্ষণ পর ক্যামেরা বন্ধ করে বাচ্চাকে অন্য জায়গায় রেখে আসছে। কারণ বাপ্পি মনে করে বাপ্পি যে মিষ্টিগুলা দিয়ে এসছে মাথা গুনে গুনে সবার জন্য, সেগুলা সেরা সেরা মিষ্টি।
আর বাপ্পি কী করছে, গাড়ি এনে, গ্রামে তো কেউ ওদের সঙ্গে মেশে না, মেশে বলতে ওই যে ইউটিউবার আছে কে যেন, বা সাদিয়া দাতুসনি, সাদিয়া গুলবাজ বিদেশির বউ, আরেকজন ওই মুতুরির মতো নিজেকে কি না কি মনে করে, সেই মুতুরির ডুপ্লিকেট চরিত্র হলো এই সাদিয়া। সে সাদিয়াই একমাত্র মেশে এই মিমদের পরিবারের সাথে, তাদেরকে নিয়ে গাড়িতে করে হাসতে হাসতে চলে গেল। কারণ এবার তো মিমের সঙ্গে ডলাডলি করতে পারছে না, যদি সাদিয়া আর লতার সঙ্গে একটু ইটিস পিটিস করতে পারে তো সেটাই লাভ। কারণ সে তো আবার ওই যে মিমের বাসার আপাকেও সে ছেড়ে দেয়নি, আপার হাতে চা খেতে খেতে সে বারবার ছুটে যায়, আপাও তাকে চা এনে দেয়, রাত্রে 10টা-11টায় গেলেও তাকে চার অফার করে, সে চা খেয়ে বলে এই মুহূর্তে চা খুব দরকার ছিল, মাথাটা একটু ধরেছে, আপা চা খেতে আমি এখানে বারবার ছুটে আছি। এই যে বাপ্পি যখন কথা বলে মনে হয় কি ওর মুখে এক দলা থুতু সে মুখটা ভেচকিয়ে বের করে দিয়ে কেমনে যে কথা বলে, একটা বেয়াদব পার্সোনালিটিহীন। 2টা ছাগল ওখানে এনেছে, 2টা ছাগল আরেকটা যোগ হয়েছে, মনে হয় যেন 3টা ছাগল ওখানে ভ্যা করছে। এই লোকটার আরেকটা কথা বলি, মোহাম্মদ যখন গাড়িতে উঠতে চাচ্ছিল না, শাহিন কিন্তু জোর করে তাকে গাড়িতে উঠিয়েছে, তখন কিন্তু এই লোকটা বলতেছিল যে মোহাম্মদ গাড়িতে উঠতে চায় না, কান্না করে, কিন্তু ওই যে ওর বাবার এমন ভাব যে গাড়িতে উঠাবেই। তোর মেয়ে কিরে, তোর মেয়ে ওই যে তাবিয়া, সে তো প্রতিবারই গাড়িতে ওঠার সময় কান্নাকাটি করে, তুই তো জোর করে গাড়িতে ধরে নিয়ে যাস, সে বেলায় কিছু হয় না। মোহাম্মদের বেলায় শুধু যত দোষ, ফুপুরাও যত কথা মোহাম্মদকে শোনায়, ওই তিশা কত কথা মোহাম্মদকে শোনালো। তোমার মেয়ে কি ভালো নাকি? তোমার ওই ধুমসির 7 বছরের মেয়ে পাকনা, আর কদিন পরই তার সব কিছু, এখনই সব কিছু বোঝে, কয়েকদিন পর শুরু হয়ে যাবে ইটিস পিটিস। সেই মেয়ে তুমি এখনও বিছানায় প্রস্রাব করাও, তাকে তুমি ফিট করাও তোমার, তারপরে তুমি আবার বড় বড় কথা বলো। হ্যাঁ মানছি মোহাম্মদ দুষ্টু, মোহাম্মদ হরই কথা, কারণ ওর মা ওকে চেক দিতে পারেনি, ওর মার বছর না ঘটতে আরেকটা বাচ্চা হয়েছে। এটা আরেকটা প্রথম বাচ্চা কতটা অবহেলিত হয় কেবলমাত্র সেই বাচ্চাটা যে সাফার করে সেই বোঝে। আর তখন কিন্তু অনেক সময় বড় বাচ্চাটার উপর অবহেলার কারণে বাচ্চারা একটু বেশি দুষ্টু হয়, কারণ কেয়ার নিতে পারে না তো মা। তো যাই হোক বন্ধুরা, এটা ঠিক হয়ে যাবে, কিন্তু এর ফুপুরা যেরকম আচরণ করে, কিন্তু শাহিন কি করছে, শাহিন সব কিছু উপেক্ষা করে এই বাপ্পি তিশার সব কথা হজম করে তাদের পিছনে ক্যামেরা নিয়ে গ্যাগা করে বেড়াচ্ছে। দেখলাম বাপ্পি নয় সরি, তিশা আর ওই যে ধুমস বেকার শাহিন কি করছে, ব্যাককল শাহিন ওই যে রেলিংয়ে উঠছে, এপাশ ওপাশ রেলিংয়ে উঠে ভারসাম্য নিয়ে, যেটা আমরা মানে বাচ্চারা খেলাধুলা করে না, সেটার উপর উঠছে। ওটার উপর হ্যাঁ উঠতে পারতো, বড়রা যে উঠতে নিষেধ সেটা তো আর নয়, কিন্তু ওরকম ধুমস দুটো উঠে কেমন বিচ্ছিরি লাগছিল। আর হ্যাঁ একটা কথা আমি এখন বলবো, আপনারা প্লিজ এই জিনিসটা এড়িয়ে যাবেন না, সবাই শুনুন। এই যে মরিয়ম এবং তানকে নিয়ে অনেকে কন্ট্রোভার্সি করছে, আমি বলবো প্লিজ এটা করবেন না। ছোটবেলায় ওরা একটু অপকর্ম করেছিল, যেটা আমরা ভিডিওর মাধ্যমে জেনেছি কিংবা প্রকাশ হয়ে গিয়েছে। তো কথা হচ্ছে যে বাচ্চারা যা দেখে তাই শেখে। এই যে ওর মা এবং মামা অর্থাৎ শাহিন আর তিশা যে ভারসাম্য খেলছিল, সেটা কিন্তু পরবর্তীতে তান এবং মরিয়াম খেলছে। তো এই যে ভাই বোনের সম্পর্ক হোক সে কাজিন, তো তাতে কি হয়েছে? কাজিনরা কি খেলা করা নিষেধ আছে নাকি? কাজিনরা কি একজন আরেকজনের পাশাপাশি বসে গল্প করা নিষেধ আছে নাকি? অনেকেই দেখবেন যে আমার এখানে ফুটেজ আছে যে মরিয়মের কোলে এই যে মান্নাত সাবিনার ছোট মেয়ে, তাকে এই যে তান যাওয়ার সময় চুমু দিচ্ছে। তো সেই চুমুটাকে নিয়ে একটা ভিডিওতে দেখলাম যে খুব বাজে ধরনের কথা বলেছে। এগুলা আসলে ত্যাগ করুন, এটা সমাজের জন্য, এবং ওদেরকে উস্কানি দেওয়া, এবং কিছু শ্রেণীর মানুষ এতে উৎসাহিত হবে। কিসের কি? ওখানে মান্নাতকে স্পষ্টভাবে সাবিনা তিশার ভিডিওতে দেখা গিয়েছে যে মান্নাতকে ওখানে যাওয়ার সময় হামি দিচ্ছে, পাশেই দাঁড়িয়েছিল হলো ওই সাবিনা তখন ওই যে মান্নাত কেঁদে উঠছে, ওকে হাত দিয়ে সরিয়ে দিয়েছে, এবং ওই মুহূর্তে তিশা এসে ওকে নিয়ে কি একটা যেন রিলস করবে, এরকম শর্ট ভিডিও করবে, তার জন্য ওকে টান দিয়েছে আর ডাকছে যে এখন আমরা রিলস করব, তো এরকম করে। তো সেটাকে এই যে টান এরকম করছিল, টান দিয়ে সরিয়ে নিয়ে এসছে, ইত্যাদি মানে বলা, এগুলো আসলে ঠিক নয়। এগুলা কিন্তু ইন্ধন দেওয়া, আপনি দিচ্ছেন, অনেকে 10 জন শুনছে, 2 জন বিশ্বাস করলে করতেও পারে, কিন্তু এই মিথ্যাচার এগুলাই হলো গীবত, এগুলাই হলো আমাদের মানে সত্যকে অনেক সময় মিথ্যা পরিণত হয়ে যায়। কারণ মিথ্যাই তো, আপনি যেগুলা কথাগুলা যে কণ্ঠভাষ্যগুলো আসছে ওগুলো মিথ্যাই তো, মিথ্যা কণ্ঠভাষ্য
ভাসছি যখন আপনি করবেন, তখন আপনি আসল কথা, এই যে ভালো ভালো কথা, তখন আর কেউ বিশ্বাস করবে না, বলবে যে সমালোচকরা সবই মিথ্যাবাদী, সবই হলুদ মিডিয়ার মতো, এরাও এখানে আসছে মিথ্যা কথা বলতে। তখন কিন্তু আপনার উপর আস্থা হারিয়ে বরং ওই ইউটিউবারদের উপর আকৃষ্ট হবে, কারণ প্রমাণ তো ভিডিওতে সবাই দেখছে। তাই এমন কোনো কথা বলা উচিত নয় যেটা আসলেই চরম আকারে মিথ্যাবাদী। তারা ছোট ভাই বোন, এখনও সেইভাবে তারা ওটা বোঝে না। হ্যাঁ, একেবারেই যে বোঝে না সেটা নয়, কিন্তু এতটাও সাহস হয়নি যে ছোটবেলায় যে অপকর্মটা করেছে এই বয়সে এসে সেটা করবে। এই বয়সটা কিন্তু মানে এমন একটা সময় ভয় কাজটা বেশি করে। তারা যখন এই বয়সটা উত্তীর্ণ হবে, অর্থাৎ এই যে মানে আমি তানের কথা বলতে চাচ্ছি, তানের যখন 17-18 বছর বয়স হবে এবং এই মরিয়ম যখন ওর বয়সটা আরও বেশি 14-15 বছর হবে, তখন যদি এই ধরনের মেলামেশা করে, এই ধরনের গায়ে হাত দেয়, এরকম একেবারে গার উপর ঢলে ঢলে পরে কিংবা মেলামেশা করে, সেটা দৃষ্টিকটু। কিন্তু এখন ভাই বোন এই ধরনের কাজিনরা করতেই পারে গল্পটা, এটা নিয়ে কন্ট্রোভার্সি করা নাই উত্তম। আমি বলবো আমরা যদিও জানি তান একটু চরিত্রহীন এবং মরিয়ম ইস্ত্রি পাকা, কিন্তু তারপরেও বলবো যে এখানে আপনারা থেমে যান। ব্যাপারটা ওদের চোখের মধ্যে এখনও পবিত্রতা আছে, অন্তত ইশারায় ইশারায় কথা বলে যে কথাগুলো আপনারা বলেন, আমি কিন্তু এটা মানি না। এটা কিন্তু আমি দেখেছি, আমি বেশ কয়েক দিন ধরে এই ভিডিওটাই শুধু দেখছি, কিন্তু আমি এর মাঝে এমন কিছু খুঁজে পাইনি, তাই এই নিয়ে কথা বলবো না। এবার চলে আসুন যে শারমিনের কথা। শারমিন এবং তার মা আর বড় ভাই বেলাল বাটপার গিয়েছে, বেলাল বাটপার সব পরিবারে গিয়েছে। অনেকেই মনে করছেন বেলাল বাটপার শারমিন এবং তার মা চলে গিয়েছে, না, তারা যায়নি। তারা হয়তো যায়নি, আমি 100% শিওরিটি দিব না, তবে 50-50 তারা যায়নি। তারা গিয়েছে মূলত তাদের যে জমি আছে সেই জমিটা দেখতে। হ্যাঁ বন্ধুরা, তারা গিয়েছে তাদের জমিটা দেখতে, শারমিনের মা বেলাল, আর রেখে গিয়েছে বেলালের বউকে আর বাচ্চাদেরকে। তাই বলি যে তাদের পীড়িত হয়ে গিয়েছে, গলায় গলায় সম্পর্ক চলছে, সেটাও নয়। এবার চলে আসুন, অনেকেই মনে করছেন যে বোধহয় তানজিলা যাবে, কারণ এরকম একটা কথা উঠেছে, ছাগল আনলেও দেখেছি যে ওই যে বড় ছাগল অর্থাৎ বাপ্পি, সে ভেবায় করে বললো যে ওই তানজিলা বর আসবে না, তার জন্য ছাগল নিয়েছে। আবার বলছে ওই বড়টা যে একটা রান ডাস্ট করে দিবা, পারবে না খুকি, পারবে না একটা আস্তে রান ডাস্ট করতে, তো দিবা ওটা। তো এই যে আবার খুকি আবার দালালি করে বলছে যে আমার শ্বশুর যে কয়টা ছাগল খাওয়াইছি। একটা জিনিস ফলো করেছেন, এই যে ছাগল কেনার আগ পর্যন্ত বাপ্পির কেমন যেন মুড অফ ছিল, কেন বলুন তো? মুড অফ ছিল ঘরবাড়ি দেখে, কারণ তিশা কত না টাকা দিয়েছে এই ভাবনায় পড়ে গিয়েছিল বাপ্পি। একটা বাড়ি অর্থাৎ তার মার রুমটা তো তিশা করে দিয়েছে, মার রুম এখনও ইনকমপ্লিট, প্লাস্টার হয়েছে, রং হয়নি, আরও অনেক কিছু বাকি। সেই ঘরটা তৈরি করতে তার কিন্তু একটা মানে ধরেন তিশা বলেছে যে আমি 2 লাখ টাকা দিয়েছি, কিন্তু সে ভাবছে যে এই ঘর করতে 2 লাখ টাকা কখনোই না, আরও তো কিছু ধার খুকিকে দিয়েছে। সব মিলে তিশার উপর তার একটা আক্ষেপ ছিল যে তুমি আমাকে বলেছো 3-4 লাখ টাকা দিয়েছো, কিন্তু না, এই ঘর তৈরি করতে তো 3-4 লাখ টাকার বেশি তুমি ইনভেস্ট করেছো, যা আমার কাছে লুকিয়েছো। এই জন্য কিন্তু সে মুড অফ ছিল। পরবর্তীতে ছাগল কেনার পর তার মুডটা একটু চেঞ্জ হয়েছে, আর ছাগল সে নাকি বাপ্পির শ্বশুর কিনেছে, যেটা খুকি বলে আমার শ্বশুর আপনাদের যে কয়টা ছাগল খাওয়াইছে অনেক কোটিপতিও। তিশা আবার বলছে কোটিপতিরাও খাওয়ায় না, কোটিপতিরা বুড়া হয়ে গেলেও জামাই গেলে ছাগল জমাই দেয়। শুধু কোটিপতি না, যারা ওই মধ্যবিত্তর চাইতে একটু ভালো আছে তারা গেলে জামাইকে কলিজা কেটে খাওয়ায়, তোমাদের মতো ব্রয়লার মুরগি খাওয়ায় না। খুব হাসি পাচ্ছিল এই যে বাপ্পি বলছিল ওই যে শাক টাক রাঁধছে ওগুলো হলো তিশাদের জন্য, আমার জন্য খুকি রান্না করছে। এই খুকি কী রান্না, ওটা কি? খুকি বললো ব্রয়লার মুরগি। কা যে মুরগি হোক, মুরগি তো মানে ব্রয়লার মুরগি তো বাপ্পি খায় না, খুকি বলে দিয়েছে ব্রয়লার মুরগি। আর খুকি দেখলাম যে অনেকেই হয়তো বা মনে করছেন যে খুকি বলেছে যে ঝাল গুলা মানে খুকির শাশুড়ি বলেছে ঝালগুলা বেলাল থাকলে সবগুলা খেয়ে উঠতো। খুব হাসি মুখে কিন্তু বলেছে, যদি ঝগড়া বাঁধিয়ে বেলাল চলেই যেত তাহলে কিন্তু এই কথাটা বলতো না। আর খুকি তখন বলল যে কে যাকে ভালোবাসে তার কথা বলে, অর্থাৎ বেলাল কিন্তু আছে, শারমিনও আছে, তারা জমি দেখতে গিয়েছে, এটা আমার মনে হলো, আমি শিওর নই। আর খুকি কিন্তু আরেকটি কথা ফাঁস করে দিয়েছে, ওরা না খুব লাফাচ্ছিল, মিমের মেয়ে পরিষ্কার হয়েছে, কন্ট্রোভার্সি হচ্ছিল, মিমের মেয়ে পরিষ্কার হয়েছে কার মতো, কার বাচ্চা, ইত্যাদি ইত্যাদি।
মিমের মেয়ে অবশেষে কালো হয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজ খুকি বলেছে যে আমার শাশুড়ি মেয়ে দেখে বলা এতদিন ফর্সা দিচ্ছে, আজকে দেখি মেয়ে কালো হয়ে গিয়েছে। তো এই হলো কথা। পেট থেকে যখন পড়ে তখন 48 ঘন্টা স্বাভাবিক রঙে ফেরত আসতে সময় লাগে, এবং ওয়েটটা অবশ্যই জরুরি, বাট ওয়েটটাও যতটা দেখা যায় ততটাও থাকে না। চেহারা তো চেঞ্জ হতেই থাকে, আমরা সবাই জানি। তাই সাথে সাথে কাউকে, ছোট্ট বাচ্চাকে নিয়ে বলা উচিত না এটা এরকম, ওটা ওরকম, এটা কার, ওটা কার, এ থেকে আমরা বিরত থাকি। আর একটা কথা, বাপ্পি এবং তিশা এরা কিন্তু পার্থ শাহিনের বউ অসুস্থ, তাদের যেহেতু গাড়ি আছে, যেহেতু তারা প্রতিনিয়ত এই মিমের বাসায় সাবিনার বাসায় আসা যাওয়া করছে, ঠিক তার কিছুটা দূরে, যতটা তাদের কথা শুনে মনে হয় যে পাশেই হলো এই শাহিনের শ্বশুর বাড়ি, অর্থাৎ যেখানে শারমিন অসুখের জন্য মার কাছে গিয়েছে। তাহলে কেন তারা একটা টান দিয়ে ভাবির সঙ্গে দেখা করে আসে না? তারা যে এত এই যে ভোলার বাচ্চা নিয়ে আব্বু আব্বু আমার আব্বা আমার ছেলে এটা বলতে থাকে, তাহলে শাহিনের ছেলে কার? শাহিনের ছেলে কি তাদের কেউ না? শাহিন কি তাদের বাড়ির কেউ না? শাহিন আসলে ওই যে কথা বললাম, বাপের যদি টাকা পয়সা না থাকে, খুব অবহেলিত থাকে সেই সন্তান, সেই বউ। এই যে শারমিন তার বড় পরিচয়। শারমিন না কিছুদিন আগে এই যে তোমার নাতিকে একটা সোনার চেন দিয়ে আসছে, তো সেই সোনার চেনের কি কোনো মূল্য নেই? দর্শক, একমাত্র আমি বিগত ভিডিওতে বলে এসছি যে ওই চেন আসলে হয় সোনার ছিল না, নতুবা ওটা হলো অ্যামিটেশন সোনা, ওটা জাস্ট গিফট করেছে। আর যদি কেউ কিনে দিয়েও থাকে একটা পুরানো সোনার চেন, সেটা গিফট করে দেখিয়ে দিয়েছে, যেটা হলো তিশার ঘরে ছিল। ওটা শাহিনের বোর কেনা নয়, শুধুমাত্র এই কন্টেন্ট তৈরি করার জন্য এবং তিশা বড় থাকার জন্য, তার বাপের বাড়ি বড় রাখার জন্য এই সোনার চেনের অভিনয় করেছে। যদি সত্যি সত্যি সোনার চেন দিয়ে থাকতো, ওটা দিয়ে আরও বড় বড় কন্টেন্ট তৈরি হতো, বারবার ওটা বলা হতো, এবং শারমিনও সেটা বলতো, কিন্তু দেখাতো। শারমিন নিজেও বলতো আমি সোনার চেন দিয়ে এসছি, এটা ওটা। শাহিনও সে কথা বলতো, কিন্তু ওই যে কয়েক সেকেন্ড তারা ভিডিও করে ওই নিয়ে আর কেউ কোনো কথাই বলে না। যেটা খুকির ওই রূপার চেনে নাকি একটা দিয়েছিল, আমি হ্যাঁ চেনই তো দিয়েছিল, সেটা নিয়ে যতটা ভিডিও হয়েছে এর বেলায় তা হয়নি। তো এভাবেই কিন্তু আমার মানে কথাগুলো সত্য প্রমাণিত হয়। আমি চেষ্টা করি আপনাদের মাঝে আপনাদের চোখ খুলে দেওয়ার জন্য, আপনাদের বিবেক খুলে দেওয়ার জন্য, আর কিছুই নয়। তো আমি খুব ব্যস্ততার মাঝে কথাগুলি বললাম। তো ও হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, আসলে এত ব্যস্ততার মাঝে মনেও থাকছে না যে এই যে দেখলাম যে রং গুলিয়ে দিচ্ছে তানজিলার শ্বশুর, তানজিলার শাশুড়ির মানে ঘরটা রং করছে, রান্নাঘরটা। তো সেই রান্নাঘরটা রং করার সময় রংটা গুলিয়ে দিচ্ছিল কিন্তু শ্বশুর, অর্থাৎ তানজিলার শ্বশুর। তানজিলার শ্বশুর সিঙ্গাপুর না কোথায় গিয়েছিল না, তার রংগুলার স্টাইল এবং রং দেখা দেখে কিন্তু মনেই হয়েছে যে সে ওই জায়গায় রং মিস্ত্রি ছিল। সে রং গোলাতে বেশ পারদর্শী দেখলাম, কতটুকু রং দিতে হবে, কতটুকু কী দিতে হবে, বেশ সুন্দর করে গুলিয়ে দিচ্ছে। তো সব কিছু মিলে এবং তারা এতটাই মানে কিপটা, এই মানে তানজিলা, সে কি করছে, ওই একদিনের জন্য বোধহয় একটা খালা রেখেছিল রান্নাবান্না করলে, এটা হলো তা তো বারবার দেখালো রান্না করছে খালা না চাচি, দাদি, ও সরি দাদি, রান্না করছে দাদি। আমার জামা কাপড় গোছানোর সময় পায় না, কারণ আমার রান্না করে, তো এই জন্য ওই একদিনে বোধহয় রান্না করেছিল, সেটা সে দেখিয়ে মহাভারত অশুদ্ধ করে ফেলেছে। তার শাশুড়ি বোধহয় জ্বর না কি হয়েছিল। তো এতই কিপটা যে একটা রং মিস্ত্রি এনে ওটা করবে, সেটা না করে তারা কি করছে, স্বামী স্ত্রী মিলে রং করা শুরু করে দিয়েছে, সাথে শ্বশুরও আছে, আর সেটা ভিডিও করে করে আবার আদিক্ষেতটা দেখাচ্ছে তার শাশুড়ি। হ্যাঁ, এটা বেশ ভালো, নিজের কাজ নিজে করা। কিন্তু এটা কি জানে যে তার ছোট্ট একটা বাচ্চা, যার বয়স কিন্তু 40 দিন হয়েছে কি হয়নি, 3 মাস তো হয়নি, সে নবজাতকের মধ্যেই পড়ে। তো সেই বাচ্চা যে এখনো দুধ খায়, এই রঙের গন্ধ, রঙের এই যে ধরাটা রং করা, এটা যে এই মুহূর্তে ওই বাচ্চার সংস্পর্শে যাওয়া উচিত না। এটা যে ওই বাচ্চার পেটে গ্যাস তো হবেই, প্লাস হলো লিভারেরও ক্ষতি হতে পারে। এটা কি ওরা জানে? এতদিন তারা রং করেনি, এখন রং করছে কে? বাচ্চার বাবা আর মা। আবার ওই হাত, ওই গেঞ্জি, ওই জামা কাপড় পরে তারা আবার দেখলাম বাচ্চাও ধরাধরি করছে। তো বন্ধুরা, এটাই হলো ওদের আক্কেল, এটাই হলো ওদের সচেতনতা। বলার কিছু নেই, করার কিছু নেই। ভিউয়ার্সরা দেখছে, ডলার দিচ্ছে, ওরা যা ইচ্ছা তাই ভিডিও করে আপনাদের সামনে শো করছে। আপনার
আপনারাও ওদের জীবনযাত্রা যদি ফলো করেন তাহলে ওদের মতোই পস্তাবেন। এতে আমাদের কিছু করার নাই, আমরা সচেতন করার চেষ্টা করছি। এটা যদি গিবত হয়, কারো ভালো না লাগে, দু একজন এসে খোঁচা মেরে কথা বলেন, তো তাদেরকে বলছি যে আপনারা বেশি বেশি করেই তাহলে তাদেরকে দেখেন, একবারের জায়গায় 10 বার দেখেন, সমস্যা নেই। জীবনযাত্রা আপনাদের ওদের মতোই হবে। হেটার্স, ওরা তো হেটার্স হচ্ছে অনলাইনে, আপনারা হবেন সরাসরি। আপনাদের নিয়ে তখন সমাজ বসবে, সমাজ একঘরে করবে, লোকে থুতু ফেলবে, সংসারে অশান্তি হবে। আমাদের সমাজ তখন মানে বলবে যে এই ডিভোর্স সংখ্যা বেড়ে গেছে, এটা ওটা কত কি। তো যাই হোক, হাজার কথা বলবো না, অনেক কথা বলে ফেললাম। ব্যস্ততার মাঝেও যে আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারলাম, তো বন্ধুরা ক্লিয়ারভাবে কথা বললাম না আজকে, একেবারেই হজরলা ব কী সব বলে গেলাম। তো যতটুকুই বললাম আসলে বলা উচিত বলে মনে করেছি, কারণ আমার মনে হয়েছে যে কথাগুলি আসলে বলা দরকার। না হলে যেসব কথা কন্ট্রোভার্সি হচ্ছে সেগুলো আপনারা ভিউয়ার্সরা যারা আছেন, হেটার যারা আছেন, তারাও বিভ্রান্তির মধ্যে পড়ছেন। ভুল তথ্য আসলে দেওয়া আমাদের কারোর ঠিক নয়, যেটা সঠিক সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজ এ পর্যন্তই। দোয়া করবেন যেন সময় বের করে গঠনমূলক আলোচনা করে আপনাদের মাঝে আবার আসতে পারে।